মায়ের মৃতদেহ আটকে ছেলের কান ধরে উঠবোস, কী ঘটেছিল রংপুর মেডিকেল কলেজে? বাংলাদেশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ইনচার্জ চিকিৎসকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে তুলে এক নারীর মৃতদেহ আটকে তার ছেলের কান ধরে উঠবোস করানোর ঘটনা আলোচনার ঝড় তুলেছে। ওই ছেলের কান ধরে উঠবোসের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনার জের ধরে কর্মবিরত ডাক দেওয়া ইনচার্জ চিকিৎসকরা এক রবিবার দুপুর পর্যন্ত হাসপাতালের কাজে যোগ দেননি বলে জানা গেছে। শনিবার এ নিয়ে দুই পক্ষের বিরোধে হাসপাতালের জরুরি সেবা বিভাগের কার্যক্রম শনিবার অন্তত ৩ ঘণ্টা বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তিনি মারা গেছেন, তার ছেলে চিকিৎসকের মারধর করেছেন এবং পরে এ ঘটনার মেডিকেল কলেজ ছাত্ররাও জড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে আমরা দেখেছি চিকিৎসকদের মারধর করা হয়েছে। তারপরে আমরা চেষ্টা করেছি পরিস্থিতি সামাল দিতে। নিহত নারীর ছেলে না আসায় লাশ হ্যান্ডওভার করতে দেরি হয়েছে। বিবিসি বাংলাকে বলেছে, তিনি ওসিকে যাকে কান ধরে উঠবোস করবে বাধ্য করা হয়েছে, সেই রিফাত হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, যা হবার হয়ে গেছে, আমার আর কোনো অভিযোগ নেই। তবে আমি শুধু বলতে চাই যে আমার মতো কেউ যেন আর মা না হারায়। ঘটনায় কী ঘটেছিল? হাসপাতালের কর্তৃপক্ষ, চিকিৎসক ও নিহতের স্বজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার গভীর রাতে রংপুর জুম্মাপাড়া এলাকার নুরুন্নাহার বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার ছেলে রিফাত হোসেন ও তার স্ত্রী তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে নুরুন্নাহার মারা যায়। এরপরে নিহত দেহে ছেলের স্বজনের সাথে চিকিৎসকদের উচ্চবাদ্য হয়েছিল বলে জানান হাসপাতালের পরিচালক আশিকুর রহমান। আশিকুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে তারা দেখেছেন যে চিকিৎসক মারধর করা হয়েছে, আক্রান্ত হয়েছে কর্মরত নার্সও। যদিও নিহতদের ছেলে রিফাত হোসেন বিবিসি বাংলাকে বলেছেন, ঘটনার আসমতায় ডাক্তারের সাথে উচ্চ ব্যবহার হয়েছে, তবে সেখানে কাউকে মারধরের অভিযোগ স্বীকার হচ্ছে না। আমার হয়তো এমন করা ঠিক হয়নি, তবে আমার মায়ের মতো আর কখনো মাকে যেন হাসপাতালে এসে মরতে না হয় বলেছিল তিনি। জানা গেছে, ওই নারীর মৃত্যুর পর রিফাত সহ আরও স্বজনরা কর্মরত ডাক্তারদের বিরুদ্ধে রোগীর প্রয়োজনীয় অক্সিজেন না দেওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে তখন দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়লে দুজন ইনচার্জ চিকিৎসক মারধরের ঘটনা ঘটে। রোগীর স্বজনরা বারবার অভিযোগ করতে থাকেন যে অক্সিজেন না দেওয়ায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা বলেন, রোগীর জন্য চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের উপর হামলা করা হয়েছে। ওই ঘটনার পরে সকালে হাসপাতালের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে নিহত নারীর স্বজনরা তার মৃতদেহ আনতে গেলে তখন ইনচার্জ চিকিৎসকরা মৃতের ছেলে রিফাত হোসেনকে এসে ক্ষমা চাওয়ার শর্ত দেন। এক পর্যায়ে মৃতদেহে যখন মর্গে, তখন চিকিৎসকরা সেখানে অবস্থান নেন এবং রিফাতকে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে বিক্ষোভ শুরু করেন তারা। অন্যদিকে লাশ না পেয়ে নিহতদের স্বজনরা হাসপাতালের বাইরেই মেডিকেল মোড়ের সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে নিহত স্বজনরা অ্যাম্বুলেন্স নিয়ে মর্গের সামনে গেলেও লাশ তুলতে বাধা দেন ইনচার্জ চিকিৎসক ও মেডিকেল কলেজ ছাত্ররা। এক পর্যায়ে শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে তালা দিয়ে প্রায় ৩ ঘণ্টা জরুরি বিভাগের কার্যক্রম ব্যাহত হয়। পরে হাসপাতালের পরিচালক দুপক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শেষ পর্যন্ত শনিবার বেলা ৩টার দিকে নিহত ছেলে রিফাত হোসেন হাসপাতালে গেলে তাকে একটি কক্ষে নিয়ে কান ধরে উঠবোস করানো হয়। কান ধরে উঠবোস করানোর পরে যে ভিডিও ব্যাপক প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে তাকে গুনে গুনে কান ধরে উঠবোস করানো দেখা যাচ্ছে। ঘটনার সময় কক্ষটিতে আরও অনেকে উপস্থিত ছিল। তারপর তার মায়েকে মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তিনি। যা দেখেছেন তাই সত্যি, তবে এখন আমরা আর কোনো অভিযোগ নেই। এ বিষয়ে আরও কিছু বলতে